আজকে সরকার যেভাবে চক্রান্ত ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র চক্রান্ত আপনি সফল হতে পারবেন না। ক্ষমতায় যাওয়ার জন্য আমার লড়াই তো নয়, কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ করেছে। আজকে দেখেন শেখ হাসিনার সময় একটা স্লোগান ছিল উন্নয়ন না গণতন্ত্র। 15 বছরে মূলা ঝুলিয়ে শেখ হাসিনার সময় বাংলাদেশের মানুষকে গণতন্ত্র থেকে বঞ্চিত করে দিয়েছিল। আর আজকে এই উপদেষ্টা মন্ডলীরা নতুন স্লোগান তুলেছেন, আগে সংস্কার, আগে বিচার, তারপরে নির্বাচন। এই ধরনের স্লোগান দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করা, বিলম্বিত করার কোন সুযোগ নাই। আমরা এখনো লড়াই আছি, এখনো মাঠে আছি, আমরা ধৈর্য ধারণ করে আছি, আমরা যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ আছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আন্তর্জাতিক মহলে যাকে আমাদের দেশের ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন। ইতিমধ্যে আপনি চীন সফর করেছেন, ভারতের প্রধানমন্ত্রী আপনার সঙ্গে বৈঠকও বসেছে, এদিকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু পাশাপাশি ওটা জাতি দাবি জানিয়ে আসছে যে আপনার রোডম্যাপ চাই, নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চাই, আর না হলে জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, স্থায়ী কমিটিকে, তারেক রহমানকে বলবো, আপনি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে বৈঠক করে আপনি কর্মসূচি ঘোষণা করুন। গণতন্ত্রের কোন বিকল্প নাই। গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না, গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না। যে কারণে আমরা বারবার বলছি, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ক্ষমতায় যাওয়ার জন্য আমার লড়াই তো নয়। আমরা জানি যে শেখ হাসিনার এই পরিণতি যদি না হতো, 2018 সালে যদি শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতো, বিএনপি বিপুল মেজরিটি নিয়ে ক্ষমতায় যেত। কি ঠিক বেরিয়ে করছে ভাই আমার? সুতরাং আজকে সরকার যেভাবে চক্রান্ত ষড়যন্ত্র করেন, এই ষড়যন্ত্র চক্রান্ত আপনি সফল হতে পারবেন না। আজকে যদি আমরা রাস্তায় নামে, মাঠে নামে, তো দেশের পরিস্থিতি কোথায় যাবে? দেশের এই পরিস্থিতি ভার দেশ নিতে পারবে না। আজকে বিএনপিকে নিয়ে কেন ষড়যন্ত্র হবে? জাতীয়তাবাদী শক্তি যারা ক্ষমতায় আসতে না পারে, তার জন্য কেন চক্রান্ত হবে? কিন্তু আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা আজকে যে সমস্ত বক্তব্য নিয়ে আসছেন, বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, এটি মোটেও শুভ লক্ষণ নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকে দিয়ে নতুন দল গঠন করেছেন, আমরা অভিনন্দন জানাই, আসেন মাঠে। কিন্তু তারা নতুন বন্দোবস্তের কথা বলে অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তিরা আজকে বিভিন্ন জায়গায় যে নজির স্থাপন করেছেন, এটি আমরা উদ্বিগ্ন।